জলপাইগুড়ি প্রত্যুষার পক্ষ থেকে যে গাছগুলো দেওয়া হয়েছিল সেই গাছগুলো এখন কি অবস্থায় আছে যদি বলেন। না, গাছগুলো খুব ভালো আছে আর ভালো জাতের গাছ দিয়েছেন আপনারা। এই যে গাছ দিয়ে আমাদের যে কতটা আমাদেরকে করছেন সেটা আমরা বলে বুঝাতে পারবো না। এই আপনারা আসছেন, আমরা খুব আনন্দিত। এই গাছগুলো যে হচ্ছে আপনারা আসে দেখে দেখে যাচ্ছেন, খুব আনন্দিত। এবার গাছগুলো পরিচর্যা আমরা করতেছি, সুন্দর দেখলেনই সব। হ্যাঁ, কীভাবে গাছগুলো উঠাচ্ছি। আমরা তো কৃষক, এখানে গ্রামে যে সমস্ত আছে সবাই তো আমরা কৃষক। এবার কৃষিকাজের সাথে গাছ কীভাবে উঠাইতে হয় সেগুলো ফর্মুলা কম বেশি আমারও জানা আছে। তাহলে আস্তে আস্তে সার ফার দিয়ে জল কোন সময় জল দিতে হয়, এই সময়টা হয়তো জল লাগবে না, আর কিছুদিন পরে চৈত্র মাস যখন পড়বে তখন জল দিতে হবে, সার দিতে হবে। হ্যাঁ, এই বর্ষাটা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, আবার এই গতবারে এই দিনে আসবেন, ঠিক গাছটা আরো তখন চিনতে পারবেন না, গাছটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের কি মনে হয় যে হাজারি কাঁঠাল যেটা লাগানো হয়েছে সেই হাজারি কাঁঠাল যে অগ্রগতি হয়েছে আর পাশাপাশি যেই কালো জামগুলো দেওয়া হয়েছে সেই কালো জামগুলোর গাছগুলোর যে পজিশন আছে সেটা দেখে আপনাদের কি মনে হয় যে কতদিন পরে এই গাছগুলোতে ফল আসতে পারে বলে আপনাদের বিশ্বাস? আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার উপরে যদি একটু বলেন। না, আমার যেটা অভিজ্ঞতা আর কি, যে গাছগুলো যেভাবে ডেভেলপ হচ্ছে, যেভাবে আমরা পরিচর্যা করছি, এবার দেখলেন দুই বছর পরে হয়তো আমরা ফল পেতে পারি। 2-3 বছরের মধ্যে হয়তো ফল, হাজারি কাঁঠাল, যে আমগুলো, আমের গাছগুলোও তাই হয়েছে। আমার একটা আমের চারা গাছ ভালোই হয়েছে। হ্যাঁ, তাতে 2 বছর পরে হয়তো ফল আসতে পারে। এইটাই, এটা আপনাদের অভিজ্ঞতা? এইটা মনে হচ্ছে খুব ভালো জাতের গাছ এগুলো। হ্যাঁ, খুব ভালো। এমনি গ্রামের স্থানীয় লোকজন গাছগুলোর পরিচর্যা করছে? হ্যাঁ, না আপনারা কয়েকজন তো করছেনই? না, সবাই করছে, সবাই মিলে করছে, সবাই করছে। না, আমাদের এই পাড়াটা একটা প্রচলিত হয়ে গেছে, যারা প্রত্যুষা থেকে গাছগুলো দিছে সবাই কিন্তু যত্নে রাখছে। কিন্তু আপনি দেখলেন পাশে সব গাছগুলো এক লেভেলে চলে আসছে, কিন্তু সবার গাছগুলো, হ্যাঁ, সবার একটা যত্ন আছে আলাদা। আর এমনিতে আমরা ঝড় হয়ে গেল, ঝড় হওয়ার পরে কোনো গাছলা আমাদের নাই। এখন এই গাছগুলোকে আবার গাছ লাগাতে হবে আমাদের, ব্যক্তিগতভাবে আবার লাগাবো আমরা আগামীতে। আমরা যতটা পারি, ওনারা বলছিলেন যে কিছু চারা, তো ওনারা আবেদন জানিয়েছেন যাতে এই গ্রামে আরো কিছু বৃক্ষ চারা দেওয়া হয়। আগামী বর্ষে আমরা ভাবনা চিন্তা করে দেখব যাতে ওনাদের হাতে আরো কিছু বৃক্ষ চারা আমরা প্রত্যুষার তরফ থেকে তুলে দিতে পারি। হ্যাঁ, এইটাই আবেদন রাখবো। কি মনে হচ্ছে গাছগুলোতে এখানকার পরিবেশের যে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল সেটা কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে? অবশ্যই আবার বেশি করে লাগাতে হবে, আবার লাগাতে হবে।